আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ব্যাংকিং রিলেটেড যে কোনো ধরনের আপডেটেড ভিডিও পাওয়ার জন্য যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে যে কোনো ধরনের আপডেটেড ভিডিও আপনার কাছে সবার আগে চলে যায়। তো আজকে আমি আলোচনা করব ব্যাংকিং সেক্টরের জন্য খুবই ভালো একটি নিউজ নিয়ে, সেটি হচ্ছে যে ব্যাংকিং সেক্টরে কিন্তু গত 6 মাসে 34,500 কোটি টাকার ডিপোজিট বেড়েছে। আর এই যে 34,500 কোটি টাকার ডিপোজিট, সেটি বাড়ার পরে ব্যাংকিং সেক্টরে মোট যে ডিপোজিট সব ব্যাংক মিলিয়ে সেটি দাঁড়িয়েছে 17,77,315 কোটি টাকা। এটি কিন্তু ব্যাংকিং সেক্টরে আমরা সবাই জানি যে একটি টার্মোইল সিচুয়েশন চলছে। কিছু ব্যাংক কিন্তু তাদের যে ডিপোজিট সেটি গ্রাহকদের ফেরত দিতে পারছিল না। তো সেই পরিস্থিতি থেকে কিন্তু এই নিউজটি অত্যন্ত পজিটিভ ব্যাংকিং সেক্টরের জন্য। এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী দেশের ব্যাংক খাতে গত জুন শেষে মোট আমানতের পরিমাণ যেটি ছিল সেটি হচ্ছে যে 17,42,798 কোটি টাকা। আর ডিসেম্বর 2024 শেষে সেটি 2.34% কিন্তু বেড়েছে। আর ডিসেম্বর শেষে মোট আমানত দাঁড়িয়েছে 17,77,000 কোটি টাকার আমানত টোটাল। আর এর বিপরীতে কিন্তু ব্যাংকগুলি অনেক ঋণ বিতরণ করেছে, প্রায় 96%ই ঋণ বিতরণ করেছে। এটি হচ্ছে ব্যাংকিং সেক্টরের এভারেজ আপনার ডিপোজিটের এগেনস্টে ঋণ বিতরণের যে পার্সেন্টেজ সেটি। আর বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে জানা গেছে যে গত ডিসেম্বর শেষে ব্যাংকের বাইরে মানুষের ঘরে বা হাতে থাকা নগদ টাকার পরিমাণও কমে এসেছে। এসব অর্থের বড় অংশই ব্যাংকে ফেরত এসেছে এবং গত বছরের জুন শেষে ব্যাংকের বাইরে মানুষের হাতে থাকা টাকার পরিমাণ ছিল 2,90,436 কোটি টাকা। আর সেটি কিন্তু কমে দাঁড়িয়েছে 2,76,341 কোটি টাকায়। অর্থাৎ সেই হিসাবে গত 6 মাসের ব্যবধানে ব্যাংকের বাইরে থাকা টাকা প্রায় 14,000 কোটি টাকা আবারও ব্যাংকিং সেক্টরে ফেরত এসেছে। তো ব্যাংকিং সেক্টরে আমানত এভাবেই মাঝে মাঝে ফ্লাকচুয়েট করে। কিছু আনকন্ট্রোলেবল ফ্যাক্ট থাকে যেটির কারণে আসলে যেখানে আমাদের খুব বেশি কিছু করার থাকে না, তখন বিভিন্ন ধরনের আস্থার সংকট হয়, অথবা যখন ইনফ্লেশনের কারণে মানুষ প্রচুর পরিমাণ তাদের নগদ অর্থেও হাতে রাখার দরকার হয়, অথবা যারা বিভিন্ন দুর্নীতির মাধ্যমে তাদের যে উপার্জিত অর্থ সেটি ব্যাংকিং চ্যানেলে রেমিট করতে চান না বা জমা রাখতে চান না, সে কারণে অনেক সময় তারা টাকাগুলি কিন্তু হাতে রেখে দেন। তো এরকম বিভিন্ন পরিস্থিতিতে ব্যাংকিং সেক্টরের আমানত কমতে পারে। আবার যখন জনগণ আবার যখন মানুষের আস্থা ফেরত আসে তখন কিন্তু আবার মানুষ ব্যাংকিং সেক্টরে তাদের যে জমানো টাকা সেটি রেখে দেন। তো এরকম ভাবেই কিন্তু ব্যাংকিং সেক্টরে আপস অ্যান্ড ডাউনস হতে পারে বিভিন্ন কারণে। তো অ্যাজ এ হোল যেটা ভালো নিউজ ব্যাংকিং সেক্টরের জন্য সেটি হলো যে ব্যাংকিং সেক্টরে আবারও ডিপোজিট বাড়ছে এবং এটি খুবই পজিটিভ একটি নিউজ ব্যাংকিং সেক্টরের জন্য। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।